তোমরা কোথা থেকে এসছো? জি ভাই, আমরা ফুলবাড়িয়া থেকে আসছি। ফুলবাড়িয়া। তাতে কেমন লাগলো? কি জন্য আসছো এখানে? জি, আমরা ঘুরতে আসছিলাম এখানে। ঘুরতে ভালো আসছো? লাগছে অনেক। আমরা বনের ভিতর দিয়ে ঘুরলাম। বনের ভিতরে কেমন লাগছে? অনুভূতি জি, কেমন? ভালো। এখান থেকে মানে ছবি তোলার মতো অনেক বেস্ট প্লেস আছে ভিতরে। ও তাই। জি। আর বানরের সাথে সাক্ষাৎ হয়েছে? জি হ্যাঁ, রহনের সাথে প্রথমে এখানে দেখা হয়েছে। আমরা প্রথম যখন আসলাম তখন অনেকগুলো ছিল। এখন তো এখানে কম, মানে সন্ধ্যা হয়েছে, সব গাছের উপর উঠে গেছে। আচ্ছা, এই যে আমাদের এখানে যে আসলা, আমি তুমি করে বলি, জি। এখানে যে আসলা, আসার পথে রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট মানে ঘোরার হিসাবে ওইসব ভালো আছে, মানে এমনি যে লোকদের মানে এখানে স্থানীয় যে যদি পরামর্শ নেন মানে বা ওদের কথা শুনেন, তাহলে ওদের হিসাবে এই রাস্তাঘাট ভালো না। ভালো না। আচ্ছা, তাছাড়া রাস্তাঘাট তাহলে কি আমরা সরকারের কাছে একটা আবেদন করতে পারি জি যে এটা আমাদের হেরিংবোর্ড হোক বা ঢালাই পিচ পথ হোক, যেটাই হোক আমাদেরকে এটা করে দিলে আমরা ভালো। সবচেয়ে উপকৃত হব। হ্যাঁ, আমিও দর্শকদের সাথে একমত। আমি এই অবহেলিত সত্যেশপুর গ্রাম থেকে আমি সারাক্ষণ আমি আপনাদেরকে বলি, কর্তৃপক্ষ যারা আছেন, আমার এই ফেসবুক ফ্রেন্ড হিসেবে যারা থাকবেন, বিশেষ করে উপজেলা আহ, সর্বোচ্চ কাঠামো ব্যক্তি, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কাঠামো ব্যক্তি ইউনু মহোদয় এবং আমাদের ডিস্ট্রিক্টের যে সবচেয়ে লর্ড ডিসি মহোদয়ের সাথেও কাছে আমাদের বিনীত প্রার্থনা থাকবে যে এই যে সামাজিক বানরগুলোকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের ডিসি মহোদয় বা ইনু মহোদয়ের কাছে আমাদের করজোড়ে অনুরোধ থাকবে। এই যে বানরগুলো দেখেন আজকে একদম লুক কম, অর্থাৎ লুক কম মানে বানরের পেটে ভাত কম বা বানরের খাদ্য কম, তো বানর খেতে পারতেছে না, আগ্রাসী হয়ে যায়। মাঝে মাঝে দু একজন পর্যটক আসলে তাদের প্রতি ব্যাপক আগ্রাসী হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো, আমার এলাকার পক্ষ থেকে আমি সকলকেই অনুরোধ করব, এই ক্ষুদে সন্তোষপুরের মানুষের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে আমাদের এই 2 কিলোমিটার রাস্তা হেরিংবন্ড অথবা পিচ ঢালাই পথ করে দিলে প্রতিদিন হাজার হাজার মানুষ এই বানর দেখার জন্য আসতো। আহ, বানরের সাথে মানুষের একটা মিতালি সম্পর্ক গঠিত হতো এবং তারা বানরকে বিভিন্ন সময় তারা খাবার দাবার দিত। একটা জিনিস চিন্তা করে দেখেন, ওরাও কিন্তু জীবিত, ওদের কিন্তু জীবন আছে, ওরা কিন্তু না খেয়ে থাকে। তো সুতরাং আমি আমি আমার হয়তোবা এর চেয়ে তো কঠিন ভাষা থাকতে পারে বা এর সাথে সাবলীল ভাষাও থাকতে পারে, আমি হয়তোবা ওই ভাষা দিয়ে আমি আপনাদেরকে বলতে পারলাম না। আমি আমার মতো করে আমি বললাম, দয়া করে আপনারা একটু তাকান এই বানরের দিকে, একটু অসহায় বানরগুলোর দিকে তাকিয়ে আমাদের এখানকার একটা রাস্তা আপাতত খুব দ্রুত গতিতে এই কেয়ারটেকার গভর্নমেন্ট অর্থাৎ নিরপেক্ষ সরকারের যাই কিছু বলি না কেন, এই সময়ের ভিতরে যদি এই রাস্তাটা না হয় তাহলে মনে হয় আর কখনো এই রাস্তাটি হবে না। তাই এই হাজার হাজার বানরের ভাগ্য দেবতা হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করলাম, দয়া করে আপনারা একটা রাস্তা দেন এই সুন্দর অভয়ারণ্য প্রকৃতি উপলব্ধি করার জন্য। আমি সারা সমগ্র ফুলবাড়িয়া এবং সারা বাংলাদেশের মানুষকে নিমন্ত্রণ জানাচ্ছি। এই বানরের পক্ষ থেকে আপনাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দয়া করে আপনারা সবাই আসবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।